গর্ব বাংলাদেশ। বিরতির পর আবারও চলে এলাম বরকতময় সাহারি অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিনিস্টার ফ্রিজ এর সৌজন্যে। আমরা আলোচনা করছিলাম, দুজন আলোচকের কাছ থেকে অত্যন্ত চমৎকার করে শুনছিলাম যে রমজান মাসে আমাদের যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্যবোধ আমাদেরকে জাগ্রত করে, এই দায়িত্ব এবং কর্তব্যবোধেরই অন্যতম একটি ব্যাপার যেটি হচ্ছে একজন সত্যিকারের মুসলিমকে, মুসলমানের জন্যই রোজা, মুসলিমের জন্যই রোজা। আর রোজার মাধ্যমে একজন মুসলমান যাতে আত্মশুদ্ধি করে নিতে পারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আপনি প্রকৃত মুসলিমকে আব্দুর রাজ্জাক বিন আব্দুস সুবহান আপনি বলতেছিলেন, সেই বিষয়টি আপনি একটু আরেকটু ব্যাখ্যা করবেন। প্রকৃত মুসলিম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন যে একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের মানহানি করা ইসলামে কখনোই সম্ভব নয়। জি, কখনোই সম্ভব নয়। আর একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের গীবত চর্চা করা ইসলাম হারাম বলছে। গীবত চর্চা এমন একটি অপরাধ এবং এমন একটি জঘন্যতম কাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে এটা মৃত্যু ভয়ের মাংস খাওয়া বা গোশত খাওয়ার সমতুল্য পাপ ঘোষণা করেছেন। অতএব কোন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি হয়ে আরেকজন মুসলিম ব্যক্তির গীবত চর্চা, পরনিন্দা এবং একজন মুসলিম ভাবে সত্যিকারের দিনদার, তাকওয়াবান এবং পরোপকারী, মানুষের কল্যাণে চিন্তা চেতনায় তার কাজে সব কিছুতে থাকতে হবে পজিটিভ যে দিকগুলো রয়েছে সেগুলো। কিন্তু আজকে দেখে আমরা মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে, আমরা মুসলমানরা বিভিন্নভাবে মিসগাইড আমাদেরকে করছে। আমরা সেই প্রকৃত একজন মুসলমান কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, একজন মুসলমান কিন্তু কাউকে হত্যার জন্য প্ররোচিত করতে পারে না। আমাদের সমাজের চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি, নাম শুনলে আমরা দেখতে পাই যে মুসলমান, কিন্তু সে বিভিন্ন মানুষের কাছে গিয়ে, মুসলিমের কাছে গিয়ে অন্যায়ভাবে তাকে হত্যা করে, অন্যায়ভাবে তার টাকা পয়সা ছিনিয়ে নেয়। আজকে এই যে রমজান মাসে আমরা দেখি অনেক ছিনতাইকারী রয়েছে, পরিচয় যখন পাওয়া যাবে তখন সে মুসলিম পরিচয় দেয়। তখন একজন সত্যিকারের মুসলমান হবে যে তার লিসান, মানে তার জবান, তার চিন্তা, তার চেতনা, তার কর্মে সবকিছুতে একজন আদর্শ, এবং আদর্শ সেট করতে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ এগিয়ে আসতে হবে বিপদে মুসিবতে, কেউ বিপদে পড়লে এগিয়ে আসতে হবে। জি, আমি এবার আব্দুল মোমেন বিন আব্দুস সামাদ আপনার কাছ থেকে জানতে চাই, রমজানে একজন মুসলিমের করণীয় সম্পর্কে আপনি একটা হাদিস বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মিম্বরের প্রথম পা তিনি দিয়েছেন, দ্বিতীয় পা দিয়েছেন আমিন বলেছেন, তৃতীয় পা দিয়েছেন আমিন বলেছেন, এই বিষয়টি আপনি একটু শোনাবেন। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 3টা ধাপেই পা রেখে আমিন বলেছিলেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এরকম ভাবে আমিন বলেননি, আজকে বললেন, বিষয়টা খুলে বলবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমার সামনে 3টি দোয়া করেছিল। দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি সম্মতি জ্ঞাপন করেছি, আমি আমিন বলেছি। তো দুঃখজনক হলো, সত্যি বড় পরিতাপের বিষয়, এই দোয়াগুলো কিছু কিছু মানুষের জন্য কল্যাণকর, আর অধিকাংশ মানুষের জন্যই অকল্যাণকর। কারণ তার মধ্যে একটা দোয়া আছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তোমার কোন বান্দা যদি এই মাহে রমজান পায় আর নিজেকে সংশোধন করে নিতে না পারে, তাহলে তার নাক যেন ধুলায় ধূসরিত। তো রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস যে এই মাসে নিজেদেরকে পরিশোধন করে নিতে হবে, রিফাইন করে নিতে হবে। এই মাসটাতে আপনি সব ইবাদত বন্দিগির চর্চা করতে পারেন। আপনি জানেন কোরআনুল কারীমের 183 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ বলছেন, রমজানকে ফরজ করার কথা বলেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। প্রত্যেকটা ইবাদতের রিহার্সাল দেওয়ার উপযুক্ত সময়। মনে করেন একজন মানুষ ফজরের নামাজের জামাত ধরতে পারে না, সে সবসময় ঘুমিয়ে থাকে, কিন্তু রোজার মাসে থাকে। আর আসল মূল উদ্দেশ্য হচ্ছে এই রমজান মাস, আজকে 25তম রোজা, এই 25তম রোজায় কিন্তু একটি লাইলাতুল কদরেরও একটা সম্ভাবনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী। আসলে যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, এই জন্য আর সময় দেওয়া যাচ্ছে না। আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনারা স্টুডিওতে এসে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আলোচনা করেছেন। আশা করি এর থেকে আমরা সকলেই উপকৃত হব। আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক,
দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। রমজান মাস, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে দোয়া কবুল করেন। আসুন আমরা সকলে মিলে রব্বে কারীমের দরবারে আমাদের মুনাজাত করি, যেন আমাদের গুনাহগুলি মাফ করে আমাদেরকে বিশুদ্ধ একজন প্রকৃত মুমিন মুসলমান হিসাবে, তাকওয়াবান হিসাবে আমাদেরকে তিনি তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, পবিত্র মাহ রমজানের দেখতে দেখতে আজকে 25তম এই রাত, বরকতময় সাহারি অধিবেশনে কোরআন কারীমের অনেক আলোচনা আমরা শুনেছি, আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। প্রত্যেকটি আলোচনা তুমি কবুল করো, ভুল ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে দিও। আয় আল্লাহ তাআলা, যাদের জন্য এই অনুষ্ঠানটি মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো, তাদের আলো আহলিয়াতকে তুমি কবুল করো, তাদের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দিও। আমাদের আব্বা আম্মার কবরের সওয়াবটুকুন পৌঁছে দিও। আয় আল্লাহ তাআলা, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও। আয় আল্লাহ তাআলা, আমাদের সন্তান সন্ততিকে দিনদার পরেজগার মুত্তাকি বানিয়ে দিও। রব্বুল আলামিন, আমাদের দেশের বুকে খাস রহমত নাজিল করো। আল্লাহ, জাতি ধর্ম বর্ণ সকলে মিলেমিশে যেন থাকতে পারে সেই তৌফিক দিও। রব্বুল আলামিন, যমুনা টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। ক্যামেরার পেছনে যে ভাইয়েরা রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি রাতের শেষ অংশে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين 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 بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.